হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত থার্ড সেমিস্টারের এনইপি সিলেবাস 2020 নিউ সিলেবাস ইনক্লুড ইন 2023। এটি তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস। তোমরা অবশ্যই ভিডিওটা দেখে সিলেবাসটি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নেবে। যেহেতু তোমাদের 27 তারিখ সেট পেপার 27/9/2024 সেট পেপার পরীক্ষা শেষ হয়েছে এবং আমি সেকেন্ড সেমিস্টারের ইংলিশ মেজর এবং মাইনর সাজেশন দিয়েছিলাম। লাস্ট মিনিট সাজেশন অনেকেই পারচেজ করেছিল, অসংখ্য ছাত্রছাত্রী পারচেজ করেছিল। সেই সাজেশন যথেষ্ট উপকৃত হয়েছে, তারা বিভিন্ন আমাকে রিভিউ দিয়েছে। সেই রিভিউ আমি আমার চ্যানেলে পোস্ট করেছি, তোমরা দেখে নেবে কতখানি উপকৃত। এবং তোমাদেরকে আরেকটি কথা বলবো, 1/10/2024 অর্থাৎ মঙ্গলবার থেকে অনলাইন ক্লাস শুরু করা হবে লার্নিং ইংলিশ পিলারের তরফ থেকে। লার্নিং ইংলিশ পিলারের তরফ থেকে 1/10/2024 থার্ড সেমিস্টারের নতুন ক্লাস শুরু হবে ইংলিশ মেজর পেপার এবং মাইনর পেপারের। যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক তারা অ্যাডমিশন নিতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপেও কমিউনিকেট করতে পারো বা ডিরেক্টলি কলও করে নিতে পারো। আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো, তোমাদের টোটাল সিলেবাসটি 3টে ইউনিটে বিভক্ত করা হয়েছে, ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। ইউনিট 1-এ ফিকশন আছে। ফিকশন কথার অর্থ আমরা জানি কল্প কাহিনী বা কাল্পনিক কাহিনী, ইমাজিনারি ইনসিডেন্ট। এবং কোর্স টাইটেলে দেওয়া আছে দেখো, ইংলিশ এসে অ্যান্ড শর্ট স্টোরি। তাহলে তোমাদের মূলত সিলেবাসটি ইংলিশ এসে এবং শর্ট স্টোরিতে বিভক্ত। ফিকশন থেকে যে টেক্সটের যে চ্যাপ্টারগুলি আছে, এর দাগের রোমান হরফের 1, এ জার্নাল অফ 48 আওয়ার্স অফ দ্য ইয়ার 1945। কার লেখা? বাই কৈলাস চান্দুর দত্ত। 2 নম্বরে আছে দ্য টেল হার্ট বাই এডগার অ্যালেন পো লেখা, একটি বিখ্যাত কবিও বটে। এখানে এটা ফিকশন লিখেছে ঠিকই, কিন্তু একজন বিখ্যাত কবিও এডগার অ্যালেন পো। 3 নম্বর চ্যাপ্টার আছে স্ক্যান্ডাল ইন বোহেমিয়া বাই এসি ডোয়েল। এই এর সেকশন থেকে ইউনিট 1 ফিকশন এর সেকশন থেকে কল্যাণী ইউনিভার্সিটি তোমাদের যে বই প্রেসক্রাইব করেছে, মডিউল 3 ইউনিট 1 চ্যাপ্টার 1, মডিউল 3 ইউনিট 1 চ্যাপ্টার 2, মডিউল 3 ইউনিট 1 চ্যাপ্টার 3 ইন এনরিচ সেকেন্ড এডিশন বাই শর্মিলা মজুমদার, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস, 2024। বিয়ের দাগের ইউনিট 1 এর যে বিয়ের দাগের পার্টটি আছে, ব্লিস বাই ক্যাথারিন ম্যানসফিল্ড, একটি ভালো চ্যাপ্টার এটি। অ্যান ইংলিশম্যানস হোম বাই ইভেলিয়ান উফ। 3 নম্বর চ্যাপ্টারটি আছে বিয়ের দাগের দ্য হোয়াইট স্টকিং, কার লেখা? বাই ডিএইচ লরেন্স। তোমাদের ইউনিভার্সিটি বই প্রেসক্রাইব করেছে ফ্রম ব্লিস অ্যান্ড আদার স্টোরিজ বাই ক্যাথারিন ম্যানসফিল্ড, নিউ ইয়র্ক, আলফ্রেড এ নফ। 2 এর দাগে দেওয়া আছে দ্য কমপ্লিট শর্ট স্টোরিজ অফ ইভেলিন উফ, পেঙ্গুইন। আর 3 এর দাগে দেওয়া আছে মডার্ন প্রোজ এডিশন বাই মাইকেল থর্পে, অক্সফোর্ড ইউপি। তাহলে এ হচ্ছে তোমাদের ইউনিট 1 ফিকশন থেকে কোয়েশ্চেন। এই হচ্ছে তোমাদের ইউনিট 1 থেকে এ এবং বি
এই দুটো পার্টি আমি তোমাদেরকে সিলেবাসটা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরলাম, এবং যে বইগুলি তোমাদের ইউনিভার্সিটি থেকে প্রেসক্রাইব করেছে সেইগুলোর নাম বললাম, এবং টাইপ অফ কোয়েশ্চেনের প্যাটার্ন কিরকম হবে। না, ইউনিট 1 ফিকশন থেকে কোয়েশ্চেন হবে, 10 মার্কসের একটি করতে হবে, দুটি দেয়া থাকবে। আর 5 মার্কসের 3টে করতে হবে, 4টি দেয়া থাকবে। তাহলে কত হচ্ছে, 10 মার্কসের দুটো দেওয়া থাকবে, একটা করতে হবে 10 মার্কস, 10 একে 10। আর 5 মার্কসের 3টে করতে হবে, 4টে দেওয়া থাকবে, মানে 3 5 15। তাহলে 15 আর 10 25। এই 25 নম্বর হচ্ছে ইউনিট 1 থেকে তোমাদেরকে করতে হবে। এবং এখানে লেখা আছে 10 and 5 marks question must be answered from 2 separate groups। এবং তোমরা ধরো 10 মার্কসের কোয়েশ্চেনটা ফিকশন এর গ্রুপ থেকে সেট করলো, তাহলে কিন্তু ফিকশন এর গ্রুপ থেকে আর 5 মার্কসের কোয়েশ্চেন পড়বে না। বি এর গ্রুপ থেকে 5 মার্কসের 4টে কোয়েশ্চেন পড়বে, তার মধ্যে তোমাদেরকে 3টে করতে হবে। তাহলে 3 5 15। আর পার্ট 1 ইউনিট 1 এর এর দাগ থেকে যদি 10 নম্বরে পড়ে, তাহলে 10 একে 10। তাহলে টোটাল 15 আর 10 25। এই হচ্ছে তোমাদের ইউনিট 1 এর সিলেবাস। এরপর যে পরবর্তী সিলেবাসটি আছে ইউনিট 2। প্রথমেই বলেছিলাম যে 3টে ইউনিটে বিভক্ত, ইউনিট 1টা ডেসক্রাইব করলাম। ইউনিট 2টা হচ্ছে নন ফিকশন। নন ফিকশনও দুটো পার্টে বিভক্ত ইউনিট 2 এর। ইউনিট 2 থেকে নন ফিকশন দুটো পার্টে বিভক্ত করেছে, এ এবং পার্ট বি। এর দাগের একের দাগের যে চ্যাপ্টারটা রোমান হরফের 1, এর রোমান হরফের 1, অফ এম্পায়ার বাই ফ্রান্সিস বেকন, এটা এসে খুব ভালো চ্যাপ্টার। দ্য গ্রেট ফায়ার স্যামুয়েল পেপিস, ভালো চ্যাপ্টার। দ্য স্পেকটেটর নাম্বার 10, দ্য স্পেকটেটর নাম্বার 10 বাই জোসেফ অ্যাডিসনের লেখা, খুব ভালো চ্যাপ্টার। 4 দাগে যে চ্যাপ্টারটি আছে অন আইডলনেস, দ্য আইডলার নাম্বার 31 বাই স্যামুয়েল জনসনের লেখা। নলেজ ইটস ওন এন্ড বাই জন হেনরি নিউম্যানের লেখা। এই হচ্ছে তোমাদের ইউনিট 2 এর নন ফিকশনের এর দাগের চ্যাপ্টারগুলি। এরপর বি এর দাগের যে চ্যাপ্টারটি, বি এর 1, লেটার টু লর্ড অ্যামহার্স্ট, 11 ডিসেম্বর 1823। এবং 2 নম্বর যে চ্যাপ্টারটি আছে অন ফ্যামিলিয়ার স্টাইল বাই উইলিয়াম হ্যাজিল্ড। 3 এর দাগে যে চ্যাপ্টারটি আছে দ্য গেটিসবার্গ অ্যাড্রেস বাই অ্যাব্রাহাম লিনকন। 4 এর দাগে যেটি আছে আই হ্যাভ আ ড্রিম বাই মার্টিন লুথার কিং জুনিয়র। এবং 5 এর দাগের যেটি চ্যাপ্টারটি আছে হোয়াট আই বিলিভ বাই এম ফরস্টার। এই হচ্ছে ইউনিট 2 থেকে নন ফিকশনের চ্যাপ্টারগুলি। এবং তোমাদের ইউনিভার্সিটি যে বইগুলো প্রেসক্রাইব করেছে, এর দাগের 1, বেকন শেষে এ সিলেকশন এডিশন বাই সুকান্ত চৌধুরী, ওইউপি। এবং 2 নম্বরে আছে NAEL 9th এডিশন, NAEL 9th এডিশন। 4 এর দাগে দিয়েছে NAEL 9th এডিশন পার্ট বি। ইউনিট 2 এর পার্ট বি এর যে বইগুলো প্রেসক্রাইব করেছে, টেবিল টক, 3rd সিরিজেস বাই উইলিয়াম হ্যাজিল্ড, 2 চেয়ার্স ফর ডেমোক্রেসি বাই EM ফরস্টার। For 1, 3 and 4, chapter 1, 2 and 3 of module 3, unit 2 of Enrich, 2nd edition by Sharmila Majumdar, Cambridge University Press 2024। এই হচ্ছে তোমাদের prescribed books which were selected by Kolkata University বা which are selected by Kolkata University। এই নন ফিকশন ইউনিট থেকে এখানেও একই রকম প্যাটার্ন, প্রায় 10 মার্কসের কোয়েশ্চেন দুটো পড়বে, একটা করতে হবে, তাহলে 10 একে 10। এবং 5 মার্কসের কোয়েশ্চেন এখানে দুটো পড়বে, একটা করতে হবে, তাহলে 5 মার্কসের দুটো পড়বে, একটা করতে হবে, মানে 5 একে 5, 10 5 15 হলো। তারপর
2 মার্কসের কোয়েশ্চেন 5টা করতে হবে, দেয়া থাকবে 7টা, 5 দুগুণে 10। তাহলে এসে কি হচ্ছে 5টা নন ফিকশন থেকে পড়বে, 7টা দেয়া থাকবে, 5 দুগুণে 10, তাহলে 10 5 15 আর 10 নম্বর এসে কিউ 25। তাহলে ইউনিট 2 থেকেও তোমাদের 25 নম্বর সিলেক্টেড হলো। তাহলে ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে 25 25 50 হলো। এরপর যে ইউনিট 3 পার্টটি আছে, ইউনিট 3 পার্টটি হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ প্রোজ। কি কি চ্যাপ্টার গুলো আছে একবার দেখে নেওয়া যাক। দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, ফ্রান্সিস বেকনের লেখা। পেপিস ইভিলিয়ান অ্যান্ড পেপিস এভেলিন অ্যান্ড 17th সেঞ্চুরি, এটা 2 নম্বর পার্ট, অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং। 3 নম্বরে আছে আদার প্লেজার্স অফ ইমাজিনেশন, ডেনিস অ্যাডিসন অ্যান্ড স্টিলি। 4 নম্বরে আছে জনসন অ্যান্ড হিজ সার্কেল। 5 নম্বরে আছে দ্য রোমান্টিক এসেইস্ট। 6 নম্বরে আছে মিস্ট্রি অ্যান্ড হিস্ট্রি, কোনান ডয়েলের লেখা। স্টকার অ্যান্ড স্টিভেনসন। 7 নম্বরে আছে রোটেন এলিমেন্টস, ম্যাকডিয়ারমিড, আপওয়ার্ড, কোয়েস্টলার অ্যান্ড অরওয়েল। তোমাদের ইউনিভার্সিটি যে গুরুত্বপূর্ণ বইটি সিলেক্ট করেছে, বইটির নাম হচ্ছে দ্য শর্ট অক্সফোর্ড হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বাই অ্যান্ড্রিউ স্যান্ডার্সের লেখা। এবং এই 2 মার্কসের কোয়েশ্চেন 8টা দেওয়া থাকবে ইউনিট 3 থেকে, তোমাদেরকে করতে হবে 5টা। তাহলে ইউনিট 3 থেকে শুধুমাত্র 2 মার্কসের কোয়েশ্চেন আসবে, 5টা কোয়েশ্চেন করতে হবে তোমাদেরকে, 8টা দেওয়া থাকবে, তাহলে 5 দুগুণে 10। তাহলে দুটো ইউনিট 1 এবং ইউনিট 2 এই দুটো পার্ট থেকে 25 25 করে 50, এবং ইউনিট 3 থেকে শুধুমাত্র 2 মার্কসের কোয়েশ্চেন 5টা করতে হবে 10। এটা 60 নম্বর সিলেবাস হয়ে গেল। 25 25 প্লাস 10, তাহলে 25 প্লাস 25 প্লাস 10 from the 3 unit 60 marks question is completed. তাহলে আমরা এসে কিউ কোন দুটো ইউনিট থেকে পেলাম? এসে কিউ পেলাম ইউনিট 2 থেকে 5টা এসে কিউ, 5 দুগুণে 10, ইউনিট 3 থেকে 5টা এসে কিউ, 5 দুগুণে 10, তাহলে 20 নম্বর আমরা এসে কিউ পেয়ে যাচ্ছি। এই হচ্ছে তোমাদের টোটাল মেজর পেপার 3rd সেমিস্টার ইংলিশ মেজরের সিলেবাস। এই হচ্ছে তোমাদের 3rd সেমিস্টার ইংলিশ মেজর পেপারের টোটাল সিলেবাস। ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, 3rd সেমিস্টার ইংলিশ মেজর পেপার বাই কল্যাণ ইউনিভার্সিটি 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কস সাজেশন সমেত অ্যান্সার ফুললি রেডি আছে। যারা পারচেজ করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রোভাইড করা আছে তারা কন্ট্যাক্ট করতে পারে। তোমরা নিশ্চয়ই 1st সেমিস্টার এবং 2nd সেমিস্টার, মানে এপ্রিল মাসে যে 1st সেমিস্টারের পরীক্ষা হয়েছিল গত বছর, তার রিভিউ এবং 2nd সেমিস্টারের কারেন্ট রিভিউ তোমরা দেখে নিতে পারো যে আমাদের সাজেশন কতখানি উপকৃত এবং কতখানি কার্যকরী। 95 থেকে 98% আমাদের সাজেশন ফুললি কমন ছিল, এবং সেট পেপার 100-এ 100% কমন ছিল। মেজর পেপারে শুধুমাত্র 2 থেকে 3টে এসে কিউ আউট অফ দ্য সাজেশনের মধ্যে ছিল, বাকি এসে কিউ 5 মার্কস 10 মার্কস এবং শুধুমাত্র 2 মার্কসের দুটো কোয়েশ্চেন আসেনি, বাকি ফুললি সাজেশন এসেছে। যারা নিয়েছে তাদের সঙ্গে তোমরা যোগাযোগ করেও যদি কেউ পার্শ্ববর্তী থেকে থাকে যে লার্নিং ইংলিশ পিলারের সাজেশন কেমন পড়েছিল তোমরা জিজ্ঞাসা করে মিলিয়ে নিতে পারো। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, আবার দেখা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে।